হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা নবম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় তোমাদের সাধারণ গণিত বা জেনারেল ম্যাথ যে বইটা আছে সেটা একটা গুরুত্বপূর্ণ অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত। এটা নিয়ে আলোচনা করব, জাস্ট বেসিকটা আলোচনা করব আজ। অর্থাৎ কি কি রুলস আছে, সাইন, কস, ট্যান, কট ইত্যাদিগুলো আমি বলবো এবং সূত্রের প্রয়োগটাও আমি আশা করি দেখিয়ে দিতে পারবো এই ক্লাসটাতে। তাহলে শুরু করা যাক। ত্রিকোণমিতিক অনুপাত, এটাকে ইংলিশে বলে ট্রিগোনোমেট্রিক। হোয়াট? ট্রিগোনোমেট্রিক। ট্রিগোনোমেট্রিক রেটিও। রেটিও মানে হচ্ছে অনুপাত, এটা বাদ, এটা হচ্ছে অনুপাতের জন্য এসেছে। ত্রিগোণ, কোণটাকে শুধু হয়ে গেছে গৌণ, কোণটা শুধু গৌণ হয়েছে। ত্রিকোণ মানে কি? ত্রি মানে তিন বা তিনটি, কোণ আমরা বুঝি। মিতি, মিতি মানে কি? মিতি মানে হচ্ছে পরিমাপ, পরিমাপ। তো ত্রিকোণমিতিক মানে কি? তিনটা কোণের পরিমাপ, অর্থাৎ তিনটা কোণের পরিমাপ করা হয় এমন বিষয়, বা তিনটা কোণ পরিমাপ করা হয় যে বিষয়ে এটাকে একত্রে বলে ত্রিকোণমিতিক। এখন তিনটা কোণ, আচ্ছা আগে বলে নিই, ত্রিকোণমিতিকে তোমাদের শুধুমাত্র একটা ত্রিভুজই ভালোভাবে আয়ত্ত করতে হবে বা একটা ত্রিভুজই ভালোভাবে শিখতে হবে বা জানতে হবে, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। আমরা জানি যে কোণের একটি কোণ সমকোণ, যে কোণের একটি কোণ সমকোণ তাকে আমরা বলি সমকোণী ত্রিভুজ। অর্থাৎ যে কোণের একটি কোণ 90 ডিগ্রি তাকে আমরা বলি সমকোণী ত্রিভুজ। এবং এই সমকোণী ত্রিভুজের তিনটা অংশ থাকে। একটা থাকে কি? অতিভুজ, অতিভুজ। একটা থাকে ভূমি, একটা থাকে লম্ব। কিন্তু তোমাদের এই নবম শ্রেণী বইয়ের মধ্যে ভূমি বা লম্বের আরেকটা নাম বলা হয়েছে। ভূমিকে বলা হয়েছে সন্নিহিত বাহু এবং লম্বকে বলা হয়েছে বিপরীত বাহু। বিপরীত বাহু আমরা তোমাদের অনেক ক্ষেত্রে ভালোভাবে বুঝে থাকতে হয় বা বুঝে রাখতে হয় যে কোনটা সন্নিহিত বাহু আর কোনটা বিপরীত বাহু। কারণ অনেক ক্ষেত্রে কোয়েশ্চেন আসতে পারে। ধরো তোমাকে একটা কোয়েশ্চেন দিল, ধরো ত্রিভুজটা দিলে এরকম, এরকম একটা ত্রিভুজ দিল, ওকে? ত্রিভুজ দিল, এক দিয়ে এটা তেটা দিল, এটাকে তেটা বলা হয়। তেটা, তেটা, তেটা বা ইংলিশে তেটা, বাংলায় তিটা, বাংলায় বলা হয় তিটা। তিটাটা কোনো বিষয় না, সেটা হচ্ছে কোণ। আমরা এ কোণ বলি না, এ কোণ বলি না, এই তিটার জায়গায় এ লিখলে একই কথা। তো তিটাটা এত বড় বিষয় না, তুমি জাস্ট এটা বুঝো আগে। যে কোণটা যেটা 90 ডিগ্রি উৎপন্ন করবে সেটা অবশ্যই আমরা জানি লম্ব। ধরো তোমাকে এটা আমাদের কাছে অনেক কমন একটা ত্রিভুজ, ওকে? ধরো আমরা এটাকে উল্টে দিলাম বা উল্টে বাঁকা করে দিলাম, তখন আমাদের কাছে একটা কোয়েশ্চেন থাকে। আমি একটু বড় করে আঁকি, এটা একটু বেশি কমন হয়ে যাচ্ছে। এখন যদি এটা যদি আমাদের দেয়, ধরো এটা এ বি সি, এটা যদি আমাদের দেয়, এটা জাস্ট একটু ডিফিকাল্ট। আমরা বলতে পারবো না এখানে কোনটা অতিভুজ বা অতিভুজ কোনটা সেটা আমরা বলতে পারি, কিন্তু আমাদের কাছে এখানে বলা কঠিন কোনটা ভূমি আর কোনটা লম্ব, কোনটা ভূমি আর কোনটা লম্ব। তো ইজি স্ক্রিপ্ট হচ্ছে, তোমাকে অবশ্যই এটা 90 ডিগ্রি দেখানো থাকবে। তুমি দেখবে যে ক্ষেত্রে এটা কোন দেওয়া থাক, তিটা ধরো, যে যে দুই যে বাহুর যে বাহু দুইটা কোণ উৎপন্ন করে, যে বাহু দুইটা কোণ উৎপন্ন করে সেটা হবে কি? ভূমি বা সন্নিহিত বাহু। ভূমি বা সন্নিহিত বাহু, যে বাহু দুইটা কোণ উৎপন্ন করবে সেটা হবে সন্নিহিত বাহু। যে বাহু দুইটা কোণ উৎপন্ন করবে সেটা হচ্ছে সন্নিহিত বাহু, মানে এটা হচ্ছে সন্নিহিত বাহু। আর এটা সন্নিহিত বাহু হলে
এটা অতিভুজ। অতিভুজ সহজে চেনা যায়, সব ক্ষেত্রে অতিভুজ চিনে ফেলা যায়। তো অতিভুজ আর সন্নিহিত বাহু আর অতিভুজ গেল, আর এটা থাকবে বিপরীত বাহু বা লম্ব, যেটাকে বলে বিপরীত বাহু বা লম্ব। এখন কিন্তু তোমাদের এই কোণের মানের উপর, এখন তোমাদের একটা সন্নিহিত বাহু আর লম্ব পরিবর্তন হয় কেন জানো? একটা পরিবর্তন হয়, তোমাকে প্রশ্নে এ কোণটা, এ থিটা বা এ কোণ দেওয়া থাক, বি কোণ দেওয়া থাক, সি দেওয়া থাক, ডি দেওয়া থাক, এক্স দেওয়া থাক, ওয়াই দেওয়া থাক, এই কোণটা তোমাকে কোন কোণে নির্ধারিত করছে সেটার উপর নির্ভর করে তোমার ভূমি কোণটা হবে, লম্ব কোণটা হবে। ধরো তোমাকে আরেকটা ত্রিভুজ দিয়ে বললো এটা 90 ডিগ্রি, এখানে আছে থিটা। এখন তোমাকে বলে এই থিটা কোণের সাপেক্ষে, এই থিটা কোণের সাপেক্ষে অতিভুজ কোণটা, ভূমি কোণটা, লম্ব কোণটা। তো এই থিটা কোণের সাপেক্ষে অতিভুজ আমরা সবাই জানি, ইজিলি অতিভুজ চেনা যায়। যেহেতু এখন থিটা কোণের সাপেক্ষে থিটা কোণটা এখানে, থিটা কোণটা এখানে, তো সুতরাং সন্নিহিত দুইটা কোণ আছে এটার উপর, সুতরাং তখন ভূমি হবে এটা, তখন এটা হবে ভূমি, এটা হবে ভূমি, আর এটা অতিভুজ, সুতরাং এটা হবে লম্ব। আর যখন থিটা এখানে আছে তখন কি বলে, তখন তখন এখন যদি বলে এই থিটা কোণের সাপেক্ষে ভূমি কোণটা, তো যেহেতু দুইটা কোণ এখন এটার উপর, তো ভূমি হবে এটা, আর এটা হবে লম্ব, আর অতিভুজ তো ফার্স্টে দেখলে চিনে যাবে। তাহলে বুঝতে হবে যে যে বাহুর উপর দুইটা কোণ উৎপন্ন হয়েছে সেটাই হবে ভূমি। এবং তোমাকে ভূমি না বলে যদি সন্নিহিত বাহু বলে, একই জিনিস, ভূমি বা সন্নিহিত বাহু একই। আর আর বাকিটা হচ্ছে লম্ব। যে অতিভুজটা আমরা জানি, আর যে দুইটা একটা বাহুর ওপর দুইটা কোণ উৎপন্ন হয়েছে সেটা হবে ভূমি বা সন্নিহিত বাহু, আর বাকিটা হবে লম্ব কিংবা বিপরীত বাহু। লম্ব বলুক বা বিপরীত বাহু একই। আশা করি ক্লিয়ার। এবং তোমাদের এই ত্রিকোণমিতিতে বা তোমাদের জেনারেল ম্যাথের মধ্যে 9.1 9.1 তোমাদের কয়েকটা সূত্র লেখা আছে, যেমন সাইন থিটা, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, কোসেক থিটা, সেক থিটা। এখন তোমাদের কাছে এই থিটা জিনিসটা একটু কেমন জানি লাগছে না? থিটাটা কোনো বিষয় না, তোমাকে সাইন থিটার জায়গায় সাইন এ দিতে পারে, সাইন আলফা দিতে পারে, সাইন এক্স দিতে পারে, সাইন ওয়াই দিতে পারে, যা ইচ্ছা তাই দিতে পারে, কিন্তু সূত্র একটা, যা ইচ্ছা তাই দিতে পারে। এই সাইন থিটা মানে কি জানো? সাইন থিটা বলতে তোমাদের এটা একটা অতিভুজ, এটা লম্ব, এটা হচ্ছে থিটা। তো তোমার এই থিটা কোণের সাহায্যে এই থিটা কোণের সাপেক্ষে তোমার এই সাইনের মান নির্ধারণ করে, এই থিটা কোণের সাপেক্ষে তোমার কজের মান নির্ধারণ করে, এই থিটা কোণের সাপেক্ষে তোমার ট্যানের মান নির্ধারণ করে। এই থিটার জায়গায় যদি দেয় তোমার এটা এই থিটাটা শুধু হয়ে যাবে, সূত্র এক। এই থিটাটা বি দিলে বা থিটার জায়গায় বি দিলে এটা বি হয়ে যাবে, সূত্র এক। সি দিলে সি, এক্স থাকলে এক্স, যাবে। থিটাটা শুধুমাত্র তোমার কোণ নির্ধারণের জন্য। তোমাকে যদি একটার মধ্যে কোণ দেয় ধরো আলফা, আলফা দামে একটা কোণ দিল তোমাকে, তোমাকে বললো এটার সাপেক্ষে সাইন নির্ণয় করো, তোমার সূত্র হবে তখন সাইন আলফা, থিটার জায়গায় আলফা, পুরো সূত্র আছে। এখন আমি সূত্রটা কোনগুলো সেগুলো বলবো। তো তোমাদের বেশি না, 6টা, আর এদিক দিয়ে বর্গের 3টা মনে হয়, 9টা সূত্র শিখতে হবে। 9টা না, এখানে 3টাই, একটু বুঝে বললেই হয়ে যাবে। তো আমরা থিটা দিয়ে করি, এখন মান অনুসারে পরিবর্তন হবে, থিটাটা কোনো ফ্যাক্ট না। তাহলে আমরা সূত্রগুলো লিখি। সাইন থেটা লিখব লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, লম্ব ডিভাইড বাই অতিভুজ, বা লম্বকে আমরা কি বলি? লম্বকে আমরা বলি বিপরীত বাহু ডিভাইড বাই অতিভুজ। তোমরা তো জানো বিপরীত বাহু লম্বকে বলে, সন্নিহিত বাহু ভূমিকে বলে। আমি লম্ব অতিভুজ দিয়ে লিখে যাব, তোমাদের বইয়ে বিপরীত বাহু সন্নিহিত বাহু দিয়ে লেখা আছে, কিন্তু বিষয়টা একই বিষয়। বুঝার সাপেক্ষে আমি লম্ব অতিভুজ ভূমি দিয়ে লিখে যাব। তারপরে হচ্ছে কস থিটা, কস থিটা হচ্ছে ভূমি ডিভাইডেড বা অতিভুজ, ভূমি ডিভাইড বা অতিভুজ। আমরা জানি ভূমি কি? সন্নিহিত বাহু, ভূমি অথবা সন্নিহিত বাহু, ভূমি আর সন্নিহিত বাহু একই, লম্ব আর বিপরীত বাহু একই। হচ্ছে ট্যান থিটা,
ট্যান থিটার ক্ষেত্রে কি থাকে? ট্যান থিটা হয় লম্ব ডিভাইডেড বাই ভূমি, লম্ব ডিভাইড বাই ভূমি, অর্থাৎ বিপরীত বাহু ডিভাইডেড বাই সন্নিহিত বাহু। ওকে, এই তিনটা যদি তুমি সূত্র মুখস্থ করো, বাকি এই তিনটা সূত্র তোমার কাছে ইজি। সবসময় মনে রাখবে কট থিটা হচ্ছে ট্যান থিটার উল্টা, কোসেক থিটা হচ্ছে, থিটাটা একই জিনিস, একটা এটা কোনো বিষয় না, সাইন থিটার উল্টো। আর সেক থিটা হচ্ছে কস থিটার উল্টো, অর্থাৎ কট থিটা ট্যান থিটার উল্টো, মানে হচ্ছে কট থিটা ট্যান থিটার উল্টা বলতে কট থিটা হবে ভূমি ডিভাইড বাই লম্ব, অর্থাৎ উল্টা মানে কি উল্টে যাবে। কট থিটা হচ্ছে ট্যান থিটাটা উল্টে দিলে, ট্যান থিটাকে উল্টে দিলে যেটা হবে সেটা হবে কট থিটা, সাইন থিটাকে উল্টে দিলে যেটা হবে সেটা হবে কোসেক থিটা। তো সাইন থিটা কি লম্ব অতিভুজ, মানে এটা হবে যে অতিভুজ, অতিভুজ ডিভাইডেড বাই লম্ব, এটা হবে কি কোসেক থিটার, অর্থাৎ কোসেক হচ্ছে সাইন থিটার উল্টো, অর্থাৎ সাইন থিটার যে সূত্র সেটাকে তুমি যদি উল্টে দাও তাহলে এটা কোসেক থিটা হয়ে যাবে, কোসেক থিটার সূত্র। আর কস থিটার উল্টো হচ্ছে সেক থিটা, তুমি কস থিটার সূত্রটাকে যদি উল্টিয়ে দাও তোমার সেক থিটা হয়ে যাবে। তো কস থিটা কি ভূমি ডিভাইড বাই অতিভুজ, মানে এখন হয়ে যাবে অতিভুজ ডিভাইড বাই ভূমি। বুঝেছ? সেক থিটা কি এখন কি বিষয়টা হচ্ছে তোমার কট থিটা যেটা আসবে তুমি যদি ট্যান থিটাকে উল্টা করে দাও তাহলে কট থিটা, সাইন থিটাকে উল্টা করে দিলে কোসেক থিটা, কস থিটাকে উল্টা করে দিলে সেক থিটা। ক্লিয়ার? অর্থাৎ তুমি এটার সাপেক্ষে আরেকটা মনে রাখো, আরেকটা ইজিলি তোমাদের মাইন্ড রাখি, সাইন থিটা ইকুয়াল হচ্ছে 1 বাই কোসেক থিটা, কিংবা কোসেক থিটা হচ্ছে 1 বাই সাইন থিটা, সাইন থিটা 1 বাই কোসেক থিটা, কোসেক থিটা 1 বাই সাইন থিটা। অর্থাৎ তুমি যদি সাইন থিটার সূত্রকে, সাইন থিটার সূত্র কি আমাদের লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, অতিভুজ লম্ব ডিভাইড বাই অতিভুজ, এটা হচ্ছে সাইন থিটা। ওকে, তাহলে এবার কোসেক থিটা কি, এবার কোসেক থিটা কি 1 বাই সাইন, তাহলে এবার কোসেক থিটার সূত্র কি 1 বাই সাইন, তাহলে আমি 1 উপরে নিচে সাইনের সূত্র লম্ব ডিভাইড বাই অতিভুজ। এখন যখন মনে রাখবে 1 ডিভাইডেড বাই এরকম করে আসে, এর সর্বশেষ নিচে একটা উপরে চলে যাবে, তাহলে কি হয় অতিভুজ ডিভাইডেড বাই লম্ব, কি অতিভুজ ডিভাইড বাই লম্ব। ক্লিয়ার? ইজি। সবসময় মনে রাখবে সাইন থিটা ইকুয়াল 1 বাই কোসেক থিটা, যে কথা তুমি যদি কোসেক থিটা বের করতে চাও কোসেক থিটা ইকুয়াল 1 বাই সাইন থিটা। কেন? কারণ এটা আড়াআড়ি গুণ করলে সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইকুয়াল 1, সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইকুয়াল 1। ওকে, তাহলে এবার তুমি যদি আবার সাইন থিটাকে উল্টা করে দাও, উল্টা করে দিলে 1 বাই সাইন থিটা ইকুয়াল কোসেক থিটা, অর্থাৎ তুমি কোসেক থিটাকে উল্টা করে দিলে সাইন থিটার সূত্র পেয়ে যাবে, সাইন থিটাকে উল্টা করে দিলে কোসেক থিটার সূত্র পেয়ে যাবে। একইভাবে কস থিটাকে যদি উল্টা করে দাও তুমি কি সেক থিটার সূত্র পেয়ে যাবে, আবার সেক থিটাকে উল্টা করে দিলে তুমি কস থিটার সূত্র পেয়ে যাবে। একইভাবে ট্যান থিটাকে উল্টা করে দিলে কট থিটার সূত্র পাবে, কট থিটাকে উল্টা করা মানে কি লম্ব ডিভাইড বাই ভূমি, লম্ব আবার উপরে চলে যাবে, ভূমি নিচে চলে আসবে, কট থিটাকে উল্টা করে দিলে ট্যান থিটা পেয়ে যাবে। ইজি, এভাবে সলভ করে ফেলতে হবে। আমরা 6টা সূত্র ক্লিয়ার হলো, জাস্ট লাস্ট 3টা হচ্ছে বর্গের সূত্র, বর্গের সূত্রের মতো। ধরো এগুলো হচ্ছে সব সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1, এগুলো হচ্ছে সূত্র, মুখস্থ করে রাখতে হবে। এরপর হচ্ছে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল 1। এরপর কি থাকে, এরপর হচ্ছে সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল 1। এই 3টে সূত্র মুখস্থ করে ফেলতে হবে, ফুলফিল মুখস্থ। উপর প্রথমে 6টা, এই 3টে, এই 9টা সূত্র অবশ্যই মুখস্থ রাখতে হবে। এই ম্যাথ সলভ করার জন্য এই 9টা সূত্রের বিকল্প আর কিছু নেই। এগুলোর জ্যামিতিক প্রুফ আছে যেগুলো আমি তোমাদের পরের ক্লাসে
চিত্রসহ ব্যাখ্যা করব। আমি জাস্ট আজকে এটা বেসিক ক্লাস। তুমি এই বিষয়টা থেকে এটা থেকে তুমি যেমন সাইন স্কয়ার থিটার সূত্র বের করতে পারবে, তোমার ইচ্ছা মতো এটাকে গুছাতে পারবে, সবাই জানো আশা করি থিটা। একইভাবে তুমি এখান থেকে কস স্কয়ার থিটার সূত্র বের করতে পারবে, কস স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তুমি একইভাবে এখান থেকে কি কোসেক স্কয়ার থিটার সূত্র বের করতে পারবে, 1 প্লাস কট স্কয়ার থিটা। একইভাবে কট স্কয়ার সূত্র ইউজ করতে পারবে, কট স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস কোসেক স্কয়ার থিটা। একইভাবে এটা তো ওইভাবে ভেঙে তুমি সলভ করতে পারবে। এখানে এগুলো কিন্তু মুখস্থ সূত্র না, এই বাকি এই যে চারটা লিখলাম এগুলো কিন্তু, বা চারটে এটা থেকে দুইটা হলে ছয়টা, এই ছয়টা এগুলো কিন্তু মুখস্থ না, বা এগুলো হচ্ছে এই তিনটা সূত্র থেকে তুমি বের করতে পারবে। তুমি যখন পরবর্তীতে এগুলোর উপর ম্যাথ সলভ করবে, তুমি এই তিনটা সূত্র থেকে এগুলো বের করতে, তুমি যেমন এখানে সাইন স্কয়ার থিটা বা কস স্কয়ার থিটা, এই কস স্কয়ার থিটাকে তুমি যদি এখানে নিয়ে এটা মাইনাস হয়ে যাবে না, তো তখন আমার সাইন স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস কস স্কয়ার থিটা না। এই তিনটা সূত্র মুখস্থ করলে তুমি সেখান থেকে এগুলো বের করে ম্যাথের সাথে এগুলো বের করতে পারবে। তো তোমার থেকে অবশ্যই এই তিনটা সূত্র মুখস্থ করতে হবে, একদম মুখস্থ থাকতে হবে এর সাথে। এরপর তুমি যেরকমভাবে ইচ্ছে যেভাবে ইচ্ছা ম্যাথটাকে গুছিয়ে সলভ করতে পারবে, কি সলভ করতে পারবে। আর একটা বিষয় হলো, আমি যেখানে কস এক্স স্কয়ার বললাম, সাইন স্কয়ার বললাম, কস স্কয়ার বললাম, আমি থিটার আগে কেন স্কয়ার দিই? থিটার আগে কেন স্কয়ার দিই? থিটার আগে স্কয়ার দেওয়া যায়, কিন্তু সেক্ষেত্রে স্কয়ারটা দিতে হয় এইভাবে, কসেক থিটা এভাবে স্কয়ার দিতে হবে, কিংবা সাইন থিটা এভাবে স্কয়ার দিতে হবে। মানে এই ক্ষেত্রে যদি তুমি থিটার উপর এভাবে শুধু নর্মালি এভাবে থিটার উপর স্কয়ার দাও, সেটা থিটার উপর মিন করে, কোণের উপরে কোণ স্কয়ার হতে পারে না। এই থিটা বা এ বি যা বসে এগুলো হচ্ছে কোণ। যেমন একটা ত্রিভুজের এটা হচ্ছে থিটা কোণ, আমরা এই থিটা কোণের সাপেক্ষে কজের মান বের করছি, সাইনের মান বের করছি, কজের মান বের করছি। ওকে, এই থিটার উপর কোনো কোণ হয় না। তুমি এক দিতে পারবে এভাবে, থিটাকে আলাদা রেখে যেটার সাথে বর্গ হচ্ছে সেটার উপর স্কয়ার দিবে, আর আরেকটা হলে পুরোটার উপর ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিতে হবে। এটা কিন্তু নাম্বার কাট, এগুলো দেখে রাখতে হবে বা দেখে করতে হবে। তো আশা করি ক্লাস এখানেই আসে আমাদের। আশা করি সকলে বুঝেছো রিয়েল বেসিকটা, যা এই 9.1 বেসিক এগুলো। আর তোমার থেকে অবশ্যই 9টা সূত্র মুখস্থ রাখতে হবে। তাহলে ভালো থেকো সকলে। যদি কোনো প্রকার সমস্যা হয় কমেন্ট করো, অবশ্যই বুঝিয়ে দিব। ধন্যবাদ।